শিলিগুড়িতে সিজিএসটি আধিকারিকদের অভিযান। প্রায় 14 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলিগুড়ির এক পান মশলা ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সেন্ট্রাল জিএসটি অর্থাৎ সিজিএসটি। সিজিএসটি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম রঞ্জিত প্রসাদ। ধৃত ওই রপ্তানিকারক ব্যবসায়ী ডুয়ার্সের জয়কার বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ী কাগজপত্রে গরমিল করে সরকারি রাজস্বের প্রায় 13 কোটি 64 লক্ষ টাকা ফাঁকি দিয়েছিল বলেই অভিযোগ। বিষয়টি জানার পর সিজিএসটি দল তদন্ত শুরু করে। এরপরই গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে। বৃহস্পতিবার রঞ্জিত প্রসাদকে শিলিগুড়ি আদালতে তোলা হলে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত আলিপুরদুয়ারের জয়গার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে। রঞ্জিত প্রসাদের সাথে ওই সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিজিএসটি দপ্তর। রঞ্জিত প্রসাদ এ হলো ভগৎ সিং নগর বিবেকানন্দ পল্লী জয়গা আলিপুরদুয়ারের বাসিন্দা। এই রঞ্জিত প্রসাদকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছিল। এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিজিএসটি অ্যাক্টের। এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে এ ব্যবসা করে পান মশলার, এবং পান মশলার জন্য যে সুপারি যেগুলো সেগুলো নিজে নিয়মটা হচ্ছে, এর যেহেতু সিজিএসটি নাম্বার আছে, যখন কোনো ট্রাকে মাল এর ওখানে গোডাউনে বা অফিসে যখন এন্ট্রি নেবে, তার জন্য যে প্রপার যা যা ডকুমেন্ট হবে এবং সেই মালটা যখন নাকি বেরিয়ে যাবে তারও এন্ট্রি থাকবে। দেখা যাচ্ছে যে কোনো গুডস এর গোডাউনে বা অফিসে না ঢুকে বা দোকানে না ঢুকে খালি পেপার রোলিং হয়েছে, এবং পেপার রোলিং করে সিজিএসটি অ্যাক্টের নিয়ম অনুযায়ী এরা পায় ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে। সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ইল্লিগালি অ্যাভেল করেছে। সেই টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ইল্লিগালি অ্যাভেলমেন্টটা হলো 13 কোটি 64 লক্ষ টাকা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 13 কোটি 64 লক্ষ টাকার বেনিফিট পেয়েছে এই রঞ্জিত প্রসাদ। এবং রঞ্জিত প্রসাদের ফার্মের নাম হলো এসকে অ্যান্ড কোম্পানি। এ করেছে কি নিজের নামে, প্লাস হচ্ছে এর যে ওয়াইফের নামও আরেকটা ফার্ম আছে কাব্বা এন্টারপ্রাইজ। এই নামে সমস্ত মালগুলো কাগজে কলমে দেখানো হচ্ছে রোলিং হয়েছে, কিন্তু অরিজিনালি রোলিং হয়নি। তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 13 কোটি 64 লক্ষ টাকা এ অ্যাভেল করেছে। এবং আইনে 132 ধারাতে আছে যে 5 কোটি টাকার উপরে যদি কোনো এই ধরনের ট্যাক্স অ্যাভেলমেন্ট হয়, তাহলে ইট ইজ এ নন বেলেবল এবং পানিশেবল অফেন্স। পানিশমেন্টটা আপ টু 5 বছর পর্যন্ত। সেই অনুযায়ী কমিশনারের স্যাংশন নিয়ে আজকে একে অ্যারেস্ট করা হয় এবং শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছিল। আদালত এর জামিনের আবেদন খারিজ করে আগামী 3 তারিখ পর্যন্ত, 3রা ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে